হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসাস ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রথযাত্রা, তো সকলকে জানাই শুভ রথযাত্রা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। যাই হোক, আজ বৃহস্পতিবার। আমি সকাল সকাল আগে আমার সুন্দর করে ঠাকুরদেরকে পুজো আচ্ছা দিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে পটল চিংড়ি। খুবই কমন রান্না, নিজে করলাম, তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই। যাই হোক, আগে তো আমার পুজো, সবার আগে উঠে স্নান করে পুজো দিয়ে নিলাম। অম্বাবুচি ছেড়েছে, তো সব কিছু মা গুছিয়ে দিয়েছিল, আমি খালি পুজোটা দিয়ে নিয়েছি। তো পটল আর চিংড়ির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মেন চিংড়ি মাছ, সেটা ছাড়া তো পটল অসম্পূর্ণ। আর যেটা লাগবে সেটা হচ্ছে পটল। এই যে সুন্দর করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কতগুলো পটল। এবার সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে মানে ওই হালকা করে, চিংড়ি তো বেশি ভাজে না, হালকা করে ভেজে চিংড়িটাকে ঠিক এরকম একটা কালার যেই এসেছে আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম। চিংড়ি আমি বেশি ভাজি না। তারপর যে ছোট করে আলু কেটে রাখা ছিল, সে আলুগুলোকেও হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। আমি পটল চিংড়িটা করলে এরকম করে পটল আলু আলাদা করে ভেজে তুলে রাখি। আমার মনে হয় তাতে স্বাদটা না একটু বেশি ভালো লাগে। অনেকে আবার আলু পটলটাকে একবারে কষিয়ে নেন, কিন্তু আমি একটু আলু আর পটলটাকে আগে ভেজে তুলে রাখি। তো দেখুন, এই যে আলু আলাদা করে ভেজে তুলে রেখেছি, পটলটাও হালকা একটু করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই একটু তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন একটুখানি সুন্দর করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। বেশ খানিকটা কষিয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা না বেরোয়। তো আদার কাঁচা গন্ধটা বেরোনোর আগে পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখুন এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম। পটল তো একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়েছে বেশ ভালো করে আর কি একটু কষিয়ে নিয়েছিলাম। রান্না তো পুরোটাই ডিপেন্ড করে বেশ খানিকটা কষানোর ওপরে। একটুখানি ভালো করে কষালে রান্নার টেস্টটা বেশ বেড়ে যায়। যাই হোক, এটা কষানোর পরেই ওর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে জল ঢেলে দিলেই তৈরি আমার সুন্দর গরম গরম পটল চিংড়ি। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সব শেষে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা। আমার এই পটল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন টাটা, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। টাটা।